হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাবো। আমি মনিকা কাঁকড়ার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। শুধু যে রান্নাটা করে দেখাবো তা নয়, কাঁকড়া কিভাবে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই যেটা করতে হবে, খুব সাবধানে কাঁকড়াটাকে ধরে নিতে হবে। কাঁকড়ার দাঁড়াগুলোকে ধরতে হবে যাতে কামড়াতে না পারে। খুব ভালোভাবে ধরে এইভাবে দাঁড়াটা ভেঙে নিতে হবে। তারপর কাঁকড়ার পাগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে। এইভাবে সবকটা কাঁকড়াকেই আমি আগে দাঁড়াগুলো ভেঙে নেব। তারপর কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এই হচ্ছে কাঁকড়ার দাঁড়াগুলোকে এক জায়গায় রেখেছি আমি, আর কাঁকড়া দাঁড়া আর পা ভাঙা অবস্থা এটা। কাঁকড়ার দাঁড়াগুলো আর পাগুলো আলাদা করে নিয়ে কাঁকড়া আর দাঁড়া খুব ভালো করে ধুয়ে এনেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়াটা কিভাবে ছাড়াতে হবে খোসার থেকে সেটা একটু পরে দেখাচ্ছি। আগে আমরা দেখে নিই কাঁকড়ার ঝাল বানানোর জন্য কি কি লাগবে। কাঁকড়ার নিজস্ব টেস্ট আছে, যাতে টেস্টটা না নষ্ট হয় তাই খুব বেশি মশলা ব্যবহার করব না। আমি ঝাল বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। পেঁয়াজটা অনেক বড় ছিল তাই পুরো না নিয়ে আমি হাফ নিয়েছি। এবার এগুলোকে ভালো করে কেটে নেব। এই রকম ছোট ছোট করে পেঁয়াজ পাতাটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা জিরি জিরি করে কুচিয়ে নেব। টমেটোটাও সরু সরু করে কেটে নেব। লঙ্কাগুলোকে চিড়ে নেব। এবার আমি আপনাদের দেখাবো কাঁকড়ার খোসার থেকে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। কাঁকড়াটাকে এইভাবে ধরে এই যে আছে মুখটা, এটা ছাড়িয়ে নিতে হবে। নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিলেই খোসার থেকে পুরো খুলে আসবে। খোলার পর এই জায়গাটা হালকা একটু জালি জালি মতো থাকে, এটাকে হাতের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদের। কাঁকড়াটাকে এইভাবে নিয়ে রাখলাম, রেখে হাতের সাহায্যে হালকা করে এইভাবে চাপ দিতে হবে। দেওয়ার পর এইভাবে খুলে আসবে কাঁকড়াটা। এই যে এই হালকা জালি জালি মতো থাকে, এইগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। কাঁকড়া খেতে অনেকে ভয় পান, কিন্তু কাঁকড়া যদি আপনি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না। কাঁকড়া পরিষ্কার করাটাই হচ্ছে আসল ব্যাপার। কাঁকড়াগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কাঁকড়ার খোসা, তার মধ্যে রয়ে গেছে কাঁকড়ার ঘি। এটা খুবই টেস্টি হয়। এটাকে কিভাবে আমি এর মধ্যে থেকে বের করব আর রান্নায় কিভাবে ব্যবহার করব সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। কাঁকড়ার ঘিগুলো বের করার জন্য আমি একটা চামচ নিয়েছি। চামচটার এই যে পেছন দিকটা দিয়ে এইভাবে বের করে নেব কাঁকড়ার ঘিগুলোকে। কড়ায় 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করলাম। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা ভালো করে ভেজে নেব। কাঁকড়ার সঙ্গে কাঁকড়ার যে দাঁড়াগুলো ছিল সেগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একই সঙ্গে ভালো করে ভেজে নেব।
কাঁকড়া খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। কড়ায় 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি আমি। তেল গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন থেতো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এবার মিশিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি সামান্য একটু জল দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটা। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না এই ঝোলটা ফুটে ওঠে। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলেছি। আমাদের ঝোল ফুটছে। এর মধ্যে আমি মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছিল এবার আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে সেটা মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব যাতে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে যায় আর সেদ্ধ হয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করেছি। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। আমাদের কাঁকড়ার ঝাল হয়ে গেছে প্রায়। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁকড়ার ঝাল।